আজকে অনেকদিন পরে ফাইনালি আপনাদের জন্য শ্রীলঙ্কা ট্যুর সিরিজের একদম লাস্ট এপিসোডটা নিয়ে চলে আসলাম। আজকের এপিসোডে দেখাবো আমরা শ্রীলঙ্কাতে যে কলম্বোতে যে শপিং করেছিলাম এবং আমাদের সারাদিনের খাওয়া দাওয়া তো থাকছে, এছাড়াও কিন্তু থাকছে কলম্বোর সব থেকে হাইস্ট টাওয়ার লোটাস টাওয়ারের আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং তার সাথে সাথে আরো অনেক অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র কিন্তু থাকছে এবং একটি আইকনিক মস্কের ভিডিও থাকছে এবং লাস্টে আমাদের বিদায়টা কেমন ছিল সেসব কিছু দেখাবো আজকের ব্লগে। সো ভিডিওটা শুরু করছি কিন্তু একদম গলেতে যেদিন আমরা ঘোরাঘুরি করেছিলাম সেদিন থেকে শুরু করছি। আর লাস্ট ব্লগে হয়তো আপনারা দেখেছেন যে আমরা এখান থেকে একটা সি বিচে গিয়েছিলাম। এই বিচটা অনেক সুন্দর ছিল আর তার সামনে এরকম কিন্তু একটা পার্কের মতন ছিল, যদিও পার্কে খেলার মতন কোনো বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না, কারণ তখন ছিল অনেক রোদ আর এত রোদের মধ্যে আমরা দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। আর এখানে যেহেতু স্যান্ড ছিল, সো স্যান্ডগুলো এতটা হট হয়েছিল যে হাঁটা যাচ্ছিল না এগুলোর উপর দিয়ে। বাট তারপরেও আমরা এখান দিয়ে কোনো রকমের ঘোরাঘুরি করে এখন চলে যাব আবার গাড়িতে উঠে কলম্বোর জন্য। আর মাঝখানে অনেকগুলো পথ কিন্তু পার হয়ে আমরা চলে আসলাম ফাইনালি কলম্বোতে। আর কলম্বোতে এসে এখানে আমরা গুগল ম্যাপে একটু সার্চ করছিলাম যে কোন মার্কেটে যাওয়া যায়। আর এটা আসলে আমাদের অনেক আগের থেকেই করে রাখা উচিত ছিল, কিন্তু আসলে এত পরিমাণে ট্রাফিক ছিল যে আমরা এত দূরে দূরে ঘুরতে চাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা একটা মলের মতন এখানে চলে আসলাম। এটা যদিও গুগলে দেখাচ্ছিল যে এটা একটা মল, সো এটার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এখানে সুপার শপ টাইপের সব কিছুই পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং পাওয়া যাচ্ছিল। আর এখানকার যে জুয়েলারিগুলো এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল, যেমন এখানে এই যে এরকম দুইটা ফ্লোর মিলিয়ে কিন্তু এখানে অনেক জামা কাপড়ও ছিল। আর এই ব্রেসলেটের যে সেটগুলো এগুলো খুবই সুন্দর ছিল, আমি এখান থেকেও নিয়েছিলাম। আর এখানে যে নেক পিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খারাপ ছিল না একটাও। জিনিসগুলো দেখলে হয়তো মনে হতে পারে যে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বাট না, এগুলোর প্রত্যেকটার কাজ অ্যান্ড স্টোন ওয়ার্ক সব কিছুই কিন্তু অনেক ডিফারেন্ট ছিল, প্লাস ডিজাইনগুলো ডিফারেন্ট ছিল। তো তারপরে এখান থেকে আমরা চলে যাব এখন সেন্ট্রাল মলের দিকে। আর এই মলটা কিন্তু একদমই সেন্টারে ছিল। আর কলম্বোর যে মেইন সিটিটা সেটা থেকে কিন্তু একদম সাইডেই তাদের যে ইন্ডিয়ান ওশানটা সেটা। আর এর জন্য শহরের আশেপাশে চলাচল করতে অনেক ভালো লাগে। আর ওই মলটারও কিন্তু একদম অপোজিটের দিকেই ছিল আপনার সি বিচ না, ঠিক সমুদ্র, তারপরে রেল লাইন, আর তারপরে মেইন রোডটা। তো এই জিনিসটা খুবই ভালো লাগে শ্রীলঙ্কার কলম্বোয়ের, যে এটার একদম কলম্বো শহরটাই পুরোটুকু সমুদ্রের সাইড দিয়ে। এরপরে এই যে এই রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমি তো এতদিন পরে এসে যে এডিট করছি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি, যে এত সুন্দর ছিল আর এত ভালো লাগছিল। আসলে বাইরের দেশগুলোতে আমি খেয়াল করে দেখেছি তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এগুলো যে মেনটেন করার যে তাদের টেন্ডেন্সিটা, এটার জন্যই কিন্তু দেশটাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর একটা দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস মেন্টালিটি এসব কিছুই কিন্তু একটা ট্যুরিস্টকে ক্যাচ করতে অনেকটা হেল্প করে, আর যেটা বাংলাদেশ বাদে অন্যান্য প্রত্যেকটা দেশেরই আই গেস আছে। এনিওয়েজ কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু আমরা কর্টইয়ার্ড মলে। এটা কলম্বো সিটি সেন্টার অথবা সেন্ট্রাল যেটাই বলেন না কেন। তো এটার একদম নিচের ফ্লোরটাতেই কিন্তু ছিল বিভিন্ন রকমের কার শোরুমগুলা, যেমন এখানে হোন্ডার শপ ছিল, তারপরে আমরা যে স্পা সেলুনটা দেখে এসেছিলাম মালদ্বীপে যাওয়ার সময় এয়ারপোর্টে সেটাও এখানে ছিল, তারপরে আই সেন্টার ছিল এখানে। তো এখানে মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের দোকানগুলোই ছিল। এখানে নিচে ম্যাক্সিমাম ছিল গোল্ড অ্যান্ড জুয়েলারি শপগুলো, তারপরে ওয়াচ শপ, এই সব কিছুই কিন্তু ব্র্যান্ডেড ছিল। আর এখানে আসার পরে এই সেকেন্ড ফ্লোরে না যেন থার্ড ফ্লোরে আমরা চলে গিয়েছিলাম, এখানে ছিল আরও বিভিন্ন টাইপের, এখানে কোনো সেকশন সেরকমভাবে ভাগ করা নেই, এখানে প্রত্যেকটা ফ্লোরেই ছড়িয়ে ছিটে সমস্ত টাইপের দোকান ছিল। যেমন একটা ফ্লোরে দেখা যাচ্ছে এই যে লেফটে খাবারের স্টলও রয়েছে, শপও রয়েছে, তারপরে এখানে আবার জামা কাপড়ের শপও রয়েছে। তো এখানকার ড্রেসগুলো দেখছিলাম খুবই সুন্দর। আর তো এর জন্য আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি ফার্স্টে। এতটা হাংরি ছিলাম আমরা, কারণ গলে থেকে বের হয়ে এসেছি, প্লাস মাঝখানে একটা মলেও গিয়েছিলাম। তো সেখানে যে সেরকম একটা খাবার কিছু আমরা পাইনি, তো ভাবলাম যে তাহলে যে মলটা আছে সেখানের যে ফুড কোর্টটা থাকে সেখানে তো ম্যাক্সিমাম ভালো জিনিসপত্রই থাকে। তো এর জন্য চলে আসলাম এখানে। আর এখানকার ফুড কোর্টটা দেখতেই পাচ্ছেন অনেক বড়, আর পরিবেশটা অনেক সুন্দর ছিল আমাদের বড় বড় মলগুলোর মতনই। তো এখানে এসে আমরা একটা খুবই সুন্দর ফুড স্টল পাই। এটা একটা স্টলের মতন ছিল, এই কোর্টটাতে যে কেউ এসে এই বাইরের স্টলগুলো থেকে খাবার নিয়ে এসে খেতে পারেন। বাংলাদেশে যেরকম যে স্টলের সিস্টেম থাকে ফুড কোর্টগুলোতে, এখানেও সেমই।
এরপরে এই যে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে সালাদ ফ্যাক্টরিতে। এটার নাম সালাদ হলেও এখানে কিন্তু রাইস আইটেমও রয়েছে। আর এই খাবারগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা যে কতটা ডেলিশিয়াস। যেমন এখানে হচ্ছে রাইস থাকে, তারপরে চারপাশ দিয়ে ভেজিটেবল থাকে, তারপরে আপনারা এখানে ইচ্ছা মতন কিন্তু আপনারা শ্রিম্পের আইটেমও নিতে পারেন, অথবা অনেকে মিটও নিতে পারেন, অনেকে চিকেনও নিতে পারেন, এটা আপনাদের চয়েস। আবার অনেকে এগ দিয়েও নেয়। তো এই যে এখানে কিন্তু আমাদের জন্য 3টা প্লেটে 3 ধরনের সালাদ রেডি করা হচ্ছে, আর তার সাথে দিবে হচ্ছে রাইস। সালাদগুলোকে আমরা আমাদের চয়েস মতন যে যেটা নিতে চাই সেখান থেকে আমরা নিয়ে নিলাম। আর সেগুলোকে এখন তারা সুন্দর মতন করে বিভিন্ন টাইপের সস, তারপরে হচ্ছে আরও বিভিন্ন টাইপের আইটেম দিয়ে এগুলো তারা ফার্স্টে একটা সালাদের মতন মেক করলো, তারপরে সেই রাইসের পাশ দিয়ে এগুলো দিয়ে দিল। অ্যান্ড তারপরে আমরা 2টা নিয়েছিলাম শ্রিম্প, আর 2টা নিয়েছিলাম মেবি চিকেনের আইটেম। আই মিন 3টাই মেবি শ্রিম্প ছিল আর একটা ছিল চিকেন। তো এইটা এই যে দেখেন দেখতেই কিন্তু অনেকটা ডেলিশিয়াস লাগছিল, আর খেতেও ছিল অসাধারণ। তো খাওয়া দাওয়ার পরে আসলে ক্লিপস নিতে আমার আর মনে নেই, খাওয়া দাওয়াতে এতটাই ব্যস্ত ছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বাইরে বের হয়ে একটা ট্রেডিশনাল এখানে একটা শপ ছিল, যেখানে কিনা শ্রীলঙ্কার বিভিন্ন রকমের ট্রেডিশনাল যে জিনিসপত্র, যেমন এখানে হাতিগুলো অনেক দেখা যায়, তো সেগুলোর অনেক শো পিসেস রাখা ছিল। আমরা যে সমস্ত শপে গিয়েছি সব জায়গাতে আমরা হাতি পেয়েছি। এনিওয়েজ এখান থেকে আমরা কিছু সুভিনিয়ার কিনে তারপরে চলে গেলাম হচ্ছে লোটাস টাওয়ারের সামনে। আর যেতেই দেখলাম এটা এতটাই উঁচু। লোটাস টাওয়ারের হাইট কিন্তু 1153 ফিট। আর এখানে আমরা পার পার্সন হচ্ছে $20 করে গিয়েছিলাম। তার মানে আমাদের 5 জনের অলমোস্ট 12,000 প্লাস বিডিটি লেগেছিল। অ্যান্ড আপনারা জাস্ট যে ল্যান্ডস্কেপ ভিউটা দেখতে পাচ্ছেন সেটা জাস্ট দেখেন। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ভিউ আমরা এনজয় করতে পেরেছিলাম। আর এর জন্যই কিন্তু আমরা দিনের বেলায় এসেছিলাম। এখানে রাতেও কিন্তু আসা যায়, কিন্তু দিনের বেলায় আসলে আমাদের যেহেতু টাইমও অনেক শর্ট ছিল, যদি আমরা এখানে এক রাত থাকতাম কিন্তু বেসিক্যালি আমরা যেন দিনের ভিউটা এনজয় করতে পারি, কারণ রাতে তো শুধুমাত্র লাইটসই দেখা যেত, কিন্তু আমরা কোনো ইন্ডিয়ান ওশানটা দেখতে পেতাম না। তো সমস্ত কিছু চিন্তা করে আমরা কিন্তু আফটারনুনের যে স্লটটা সেটাই আমরা চুজ করি। অ্যান্ড এই টাকা দিয়ে এখানে আসা কিন্তু ওয়ার্থ ইট। আপনারা অবশ্যই যারা কলম্বোতে আসবেন এখানে অ্যাটলিস্ট হলেও আসবেন, কারণ এখান থেকে আপনারা যে ব্রিথ টেকিং ভিউটা পাবেন সেটা আর কোথাও গেলে পাবেন না। এখানে আসলে আপনাদের মনটা ভরেই যাবে। আর এই যে আমি কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিওস নিচ্ছিলাম। আর দেখেন বিল্ডিংগুলো এত সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু অনেক হাই রেঞ্জের বিল্ডিংস রয়েছে, অনেক উঁচু উঁচু বিল্ডিংস রয়েছে, যেগুলো কিন্তু এতটা হাইট, তারপরেও কলম্বোর এই লোটাস টাওয়ারে ওঠার পরে কিন্তু অনেকটাই ছোট লাগছিল। আর ওখানে কিন্তু পোর্ট দেখা যাচ্ছে, আর আমাদের হোটেলটা কিন্তু একদম পোর্টের খুবই কাছে ছিল, সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আর এই যে এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। আর ভিউটা মানে ভিডিওতে কতটুকু আসছে আমি জানি না, বাট অনেক সুন্দর লাগছিল। তো তারপরে এখান থেকেই কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে পিক্সেল ব্লুমে। এটা কিন্তু লোটাস টাওয়ারের নিচেই, মানে এই আমাদের যে টিকিটটা $20 করে যদি আপনারা কাটেন তাহলে এটাও কিন্তু সাথে ফ্রি থাকে। এই জায়গাটা কিন্তু ফ্যামিলির সাথে এনজয় করার মতন খুবই পারফেক্ট একটা জায়গা। এখানে হচ্ছে মিরর মেজের মতন, তারপরে লাইটিং, অনেক অনেক ধরনের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে কলকাতার সায়েন্স সিটিতে গেলে দেখা যায়। ওখানে আমরা টিকিট কেটে ঢুকি, বাট এটাতে আপনারা যদি আসেন তাহলে হচ্ছে এই টিকিটের মধ্যে এগুলো সব ফ্রি থাকে। আর এই জায়গাটা এতটাই ইন্টারেস্টিং ছিল, মানে আমি যেভাবে নড়ছিলাম সেভাবেই কিন্তু এই যে লাইটগুলো নড়াচড়া করছিল। খুবই মজা পেয়েছিলাম আমরা সবাই মিলে এটা করে। তো অর্ষা, আমি, বাবা, আমরা সবাই অনেক মজা করছিলাম। তো এই সিনগুলো যখন এখন দেখছি খুবই ভালো লাগছে, আর খুবই মিস করছি শ্রীলঙ্কাকে। তো তারপরে আমরা বের হয়ে আসলাম। আর বের হওয়ার জায়গাটা অন্য দিক থেকে, মানে সামনের দিক থেকে আমরা ঢুকি আর পিছন দিক থেকে বের হতে হয়। আর এখান থেকেও কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল। তারপরে চলে গেলাম হচ্ছে আমরা পেটা স্ট্রিটে। এখানে কিন্তু অনেক মার্কেটস শপ রয়েছে, যেগুলোতে টু বি অনেস্ট আমাদের কাছে একটু ভালো লাগেনি, কারণ এখানে আসলে আপনারা অবশ্যই আমি যে মলগুলো দেখেছি সেখান থেকে আপনারা শপিং করা ট্রাই করবেন, যাই কিনেন না কেন। আর শ্রীলঙ্কাতে আসলে তেমন কেনার কিছুই নেই, কারণ এখানে আসলে আপনাদের পছন্দ হবে না তেমন কিছুই। এনিওয়েজ তারপর আমরা চলে আসলাম এই রেড মস্কে। এই লাল মসজিদটা কিন্তু এখানকার অনেক ফেমাস, খুবই সুন্দর একটা মসজিদ, দেখতে সামনাসামনি খুবই অসাধারণ। আর শ্রীলঙ্কাতে এই মসজিদের আশেপাশে আসলে কিন্তু বোঝা যায় যে শ্রীলঙ্কাতে কত মুসলিম বসবাস করছেন। তো যাই হোক, তারপরে অলরেডি কিন্তু নাইট মার্কেটটা ক্লোজ হয়ে যাচ্ছে।
আর এখানে আসার পরে আমরা খুবই ট্রাই করেছিলাম যে কিছু একটা কিনবো, বাট আসলে পছন্দ হয়নি বলে কিছুই কিনতে পারিনি। আমরা যা কেনার সেই মল থেকেই কিনেছিলাম। কিন্তু আসলে লাস্ট ব্লগ তো আমি ওই দিন খুব একটা বেশি আপনাদের জন্য ভিডিও করতে পারিনি। যেমন এই ব্লগটা ছিল, এই ভিডিওটা ছিল হচ্ছে আমার একদম হোটেলের রুম থেকেই। খুবই সুন্দর ভিউ ছিল, কিন্তু হোটেলের কোনো ক্লিপস আমার কাছে আমি পাচ্ছি না, সো সরি ফর দ্যাট। অবশ্যই আমি কমেন্টে মেনশন করে দিব কোন হোটেলে আমরা ছিলাম। এটা খুবই পোর্টের একদম কাছে ছিল। তো আমাদের ভোর 4টার সময় আমাদের আবার বের হয়ে যেতে হয় এয়ারপোর্টের জন্য, কারণ আমাদের ভোর 8টায় থাকে হচ্ছে ফ্লাইট, মানে ঢাকার জন্য ফ্লাইট ছিল। এই যে শ্রীলঙ্কান ড্রাইভার আঙ্কেলটা খুবই ভালো ছিল, তার জন্য আসলে আমাদের এই ট্যুরটা এতটা সুন্দর হয়েছিল, কারণ একজন ভালো ড্রাইভার কতটা ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি। তো এটাই কিন্তু ছিল আমার শ্রীলঙ্কার সিরিজের একদম লাস্ট ভ্লগ। আর এরপরে যে দেশে যাই না কেন অবশ্যই আপনাদের জন্য খুবই আর্লি আমি ভিডিওগুলো আপলোড করে দিব, আই প্রমিস দ্যাট। অ্যান্ড এই তো খুবই মিস করছি এখন এই ভিডিওগুলো দেখছি, আর খুবই খারাপ লাগছিল। আর আমাদের ফ্লাইটটা ছিল কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। আর শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স বলবো যে আমি বরাবরই ভালো ছিল। লাস্টলি নতুন কোনো দেশের আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি হুট করে কিন্তু আপনাদের সামনে চলে আসবো। সো টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।